আজকে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যে আমরা চ্যানেল আইতে এসেছি। এখানে আমাদের অনুভূতি, আমাদের যা মনে চায় আজকে আমরা নিজেরই আনন্দ করব। একেবারে ডান দিকে আজকে আমাকে দেখতে পাচ্ছেন শহীদ মাহমুদ, একজন জনপ্রিয় সঙ্গীত পরিচালক, পথিক নবী, একজন কি বলবো কে আমি জানি না, ও নিজের জগতে নিজে থাকে তো, কখনো পাগলামি, কখনো ছন্দে, কখনো ভালো, অসম্ভব বড় মনের একটি মানুষ। এরপর কুদ্দুস বয়াতি, এভারগ্রিন রোমান্টিক হিরো জুলি। জুলি ইজ এ ভেরি কিউট, মিষ্টি মেয়ে। এরপরে পুতুল, বাস্তবে পুতুল। রমা আমাদের আরেকজন অত্যন্ত মেধাবী একজন মানুষ, সাংবাদিকতা, গান বাজনা সব কিছুতেই। তো আজকে সবার প্রতি আমার একটি অনুরোধ রইল, সারা জীবন কিন্তু আমরা অভিনয়ের উপরেই থাকি। আমাদের প্রত্যেকের কিন্তু একটি আঞ্চলিক ভাষা আছে, যার জন্য আমরা অনেক সময় উঠে আসে আমার প্রথম ভাষা কি, আঞ্চলিকটাই প্রথম, বাংলাটা কিন্তু দ্বিতীয়, এটাই চলে আসে। তো আজকে আমরা কিন্তু পুরো অনুষ্ঠানটা এরপর থেকে যা কিছু বলবো যার যার আঞ্চলিক ভাষা। বরিশাল না? বরিশাল। কোথায়? আচ্ছা আচ্ছা, মুন্সিগঞ্জ। আমিও মুন্সিগঞ্জ, বিক্রমপুরের কিশোরগঞ্জ। না, কোথায়? ওইটা বৃহত্তম শিখে নেত্রকোনা। আচ্ছা, নেত্রকোনা, নওগাঁ, ঈশ্বরগঞ্জ। যাই হোক, তোমরা কেমন আছো সবাই? ভালো ভালো আছো তুমি? ভালো ভালো ভালো। আমাদের মূল পরিচিতির দিকে আমরা যাচ্ছি। আমি রমা দিয়ে শুরু করছি। আচ্ছা, তুমি তো আজ খাইছো, এখন কোন জিনিসটা তুমি জনপ্রিয়তা পাইছো, কোনটা দিয়া? এখন কোনটা, ওইটা দিয়ে শুরু করবো, গান দিয়ে নাকি? আমারে তো মানুষের সিনে গান দিয়াই, আচ্ছা, গান দিতে নে। বেশি আগে সিনে গান দিয়া, আচ্ছা ঠিক আছে, তারপরে সংবাদ পাঠ করি, আচ্ছা হেডাও ঠিক চেনে। আছে, তাহলে 1 মিনিট আগে সংবাদ পাঠ করো। আমরা চ্যানেল আইতে আইছি। চ্যানেল আইয়ের এই ঈদের বিশেষ অনুষ্ঠান, এইটা চেনামুখ। সেই অনুষ্ঠানে আমারে পুনু আপু আছে, পুনু আপু আমারে ডাকছে, কইছে যে এই অনুষ্ঠানে আসো, এইখানে আজকে অনেক শিল্পী আইব, তুমিও একজন আইবা শিল্পীর মধ্যে, তুমি আইয়া এখানে আসো, ভাল লাগবো। আমাগো ফেরদৌস ভাই আছে, ফেরদৌস ভাই তুমি তো আগে অনুষ্ঠান করছো হের লগে বইয়া কথা কইবা, আরও অন্যান্য অনেক শিল্পী আছে, হেরা সবাই মিলা অনেক আনন্দ ফুর্তি করবা। হের লগে আমি ভাবলাম যে বাসায় বইয়া থেকে লাভ কি, আইয়া পড়ি। এখানে আইয়া পড়িটা ভালোই লাগতেছে, চেনা পরিচিত সব আছে, মাইয়ারা ভাইয়ারা আছে, হেরাও আছে। তারপর আইয়া শুনলাম যে আমারে বলে নায়িকা বানাইবো, একটা বলে নাটকও আছে, সেইটাতে বলে অভিনয় করতে হইব। তো ঠিক আছে, ভালোই লাগতেছে আইয়া। বাহ, এবার একটা জনপ্রিয় গান শুনবো আমরা, তুই নাই? যেই গানটা দিয়ে মানুষ আমার চিনে সেই গানটা গাই। ওইটা দিয়ে গাই না? হ্যাঁ ঠিক আছে, এটা হইলো স্বপ্নযাত্রা। এই গানটা মাহমুদ খুরশিদ ভাই লেখছে, আর সুর আর সঙ্গীত করছেন শ্রদ্ধেয় মানাম আহমেদ। ও মানা, মানে আমাকে মানা হ তোমার জামাই না? হ সাংঘাতিক লোক কিন্তু, যেমন বাজায় তেমন শুরু করে, বাবারে বকাও দেয়। ওকে, করো করো। আড়ালে যা বলতে চেয়েছি সে কথা বলতে পারিনি কেন সহজে, বলা হলো না যে শিশিরে ভিজে যাই কুয়াশাতে, নীরবে ভেবে যাই অজানাতে, এই স্বপ্ন যাত্রা কেন থেমে থেমে যায়, ভালো লাগে না, ভালো লাগে না, বড় এলোমেলো লাগে, তাকে বলা তো হলো না, চমৎকার, সবাই কই কই কই, গেল না। চমৎকার চমৎকার। কেমন লাগলো তোমাকে? খুব ভালোই গেছে, খুব ভালো লাগছে। একবার পুরো মানাম ব্যাগ পাওয়া যাচ্ছে এটার ভিতরে। তাই? হ্যাঁ, পুরো হুবহু মানাম ব্যাগ দেখা পাচ্ছ মুই। আচ্ছা 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 আচ্ছা, এই পুতুল, মানে তোমার তো কিছু করা লাগবো, তোমার কোন গান দিয়ে তোমার মানুষ চিনে? আমি তো শুরু করছি ক্লোজ আপ ওয়ান দি, হিয়ান্তু নারে মাইনছে ব্যাকে সিনা শুরু করছে। হিয়াও তো 20 বছর আগের কথা কইয়ের। আচ্ছা আচ্ছা, তো 20 বছর হয়ে গেছে। তো হতম যে গানটা আমি গাইছিলাম ক্লোজ আপ ওয়ানের স্টেজে হাইছিলাম গানিগা। আচ্ছা আরে শ্রদ্ধেয় লাকি আখন্দে ইগা গান দিছিল, ওনার সুরে আই ইগা গান গাইছি। গানটা লেখছেন শফিক তুহিন। এই গান ইগা অনো আরে ব্যাকে গাইতো কয় স্টেজে উঠলে, তো হিগাই গাইয়ের। হ্যাঁ ওকে। তোমরা কি কও? না ঠিক আছে, ঠিক আছে না? শুনবো শুনবো।
আচ্ছা ঈদের খাওয়ান দাওয়ান কিন্তু পরে, আগে প্রোগ্রামটা করে লই, তারপরে তোমাকে লাগে অনেক কিছু আছে। আমি তো ভুলেই গেছিলাম খিদার কথা, এখন তো না, না। আপনি কথা মনে পড়ে অনেক কিছু আছে। হ্যাঁ, এই চলো শুরু করি। তোমার মনের কুসুম কুসুম নিরজনতায় আমায় দিও ঠাই রে বন্ধু, আমায় দিও ঠাই। আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই ও বন্ধু, আমায় দিও ঠাই। আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই ও বন্ধু, আমায় দিও ঠাই। চমৎকার। বাহ। আচ্ছা শোনো না, তোমার এই গান শোনার পরে কেউ তোমার একের প্রশংসা করে অস্থির করে দেয়? তো করছে না, ওটা একটু কও দিই, গল্পটা শুনি। কত মানুষের প্রশংসা করছে, বিচারক যারা আছিল হেতারা তো একেবারে আর গান শুনি এত প্রশংসা করছে যে আমি একেবারে আচ্ছা। মন খুশি হয়ে গেছে। আর এই গান শুনি ব্যাক আরে এসএমএস করছে, অনেক ভালোবাসা হাইছি আমি মানুষের বাহ। এই গানে গাদি। অনেক সুন্দর, তালি দাও না কে? হ্যাঁ এ খাওয়ার কথা বুঝছেন না, হ্যাঁ। এই জন্য খাওয়ার তো বাইরে রয়েছে তো, গরম গরম খাইলে ভালো হইতে পারে। খাইবা খাইবা খাইবা। আচ্ছা প্রতীক, তোমার কোন গান দিয়ে তোমার মানসি চিনে? আমার তো সিনে ওই আমার ওই গানটা দিয়াই, ওই যে ইত্যাদির যে গানটা গেছিল, আচ্ছা। নদীর জল ছিল না কুল ছিল না, ওইটাই গান। গাও, চাইলেন গাও। কত অনুষ্ঠানে তো গাইছিলাম, এবারে ওইটাই গাওয়ার লাগবে। গাওয়ার লাগবো মানে এইটাও তো সেনামুখের অনুষ্ঠান, একই গান আজকাল কতবার গাবো? সেনামুখের বিশেষ পর্ব ঈদের, না ঈদ ভালো লাগছে না, উপলক্ষে। এই একই গান তা তুমি বারবার আরেকটা গাও। অন্যটা গাছি। গাও। হাইরে কে আমাকে ভালোবাসিবে, কে জানাবে শেষ বিদায় রে, আমি কাউকে ডাকি নাই, আমি তো কাউকে শুধাই নাই। স্বপ্ন রেখে গল্প রেখে আমি যাই চলি, আমি যাই, আমি যাই চলি, আমি যাই। আমার ছিঁড়েছে পাল, ভেঙেছে বইটা, ছিঁড়েছে পাল। আমার ছিঁড়েছে পাল, ভেঙেছে বইটা, খবর রাখি নাই, আমি তো আমাকে জানি নাই, আমি তো আমাকে বুঝি নাই। চমৎকার জয় গুরু, চমৎকার। জয় গুরু। আচ্ছা শোনো না, হ্যাঁ, তোমারও দর্শক নিয়া হ্যাঁ। তোমার জীবনের গানের উপর কোনো স্মৃতি টিতি নাই? মেলা স্মৃতি, এত স্মৃতি করার সময় পাবো না আজকে? কও না, আপনার একটা এই কও ছোট্ট না, অনুষ্ঠানে- একটা কও, একটা কও, শরম পাও না। কও। ওই সরম কি পাবো, একবার ওই যে নোয়াখালী গেছিল, তো ওই রাস্তার মধ্যে গাড়ি 2বার চাকা পাঞ্চার হয়েছে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে ওই নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছিল টাকা পয়সা ভাগাভাগি নিয়ে, মানে পেমেন্ট নিয়ে। তো আমি রাস্তা মাঝখানে নামে গেছিলাম, নামে গিয়ে কমে তোর গোষ্ঠী বাড়ি, তোর প্রোগ্রামে গোষ্ঠী বাড়ি তোর, তো যাবি না তোর প্রোগ্রামে শালা, যা এখান থেকে। দিয়ে অনেকক্ষণ ধরে বুঝাবুঝি করে আমার হাতে পথ ধরে আমাকে রাজি করছে, রাজি করলো যখন তখন কেন যে যাতে যাওয়ার রেকর্ডিং টাইম আসলো আমাদের কটার সময়, এই সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে। আমরা পৌঁছেছি রাত 12:30টায়। তো গিয়ে দেখি আমরা স্টেজে যাওয়ার আগে স্টেজের মধ্যে বহুত জুতা স্যান্ডেল ম্যান্ডেল ট্যান্ডেল সব উঠে রয়েছে আর কি, সম্মানিত জুতা স্যান্ডেল যা আছে সব স্টেজের উপরে। তারপরেও ভয়ে ভয়ে নিয়ে গেল, আমাকে নিয়ে গিয়ে এখন আর যে নোয়াখালীর লোকজনের মুখের ভাষা রে ভাই কি কমো, উফ। ওই এই, একজন বইয়ে ওই যে- রয়েছে, এনে একজন বইয়ে বইয়ে রয়েছে, রয়েছে একজন। রয়েছে বইয়ে একজনে। মাফ করে দিয়ে না এই, মুখ খুলতাম নি, তুমি কিছু কইবা রে এগুলা? আই কই মুখ খুলতাম নি। না বহুত অভিজ্ঞতা আছে, হ্যাঁ কান পাইকা গেছে এই দিনই। যাই হোক তারপরে স্টেজে উঠছি, আমার আবার ওই সময় শরীরটা খারাপ ছিল, অসুখ বিসুখ হয়ে শুকিয়ে গেছিল। তো এখন স্টেজে উঠছি, গান গাবো, অ্যানাউন্সমেন্ট করছে এবার আসতেছে প্রতীক নবী, বাস প্রতীক নবীর নাম কোয়া শুরু, আবার দেখি নতুন করে ইট পাটকেল ঢিল জুতা মুতা যা আছে সব স্টেজের উপর পড়া শুরু করছে। আমি উঠছি, এখন আমার শুকনা মুখটা লাগতেছে দেখে এখন লোকজন আর বিশ্বাস করছে না যে আমি প্রতীক নবী। ভুয়া 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 ভুয়া, আমি কইছি, ভুয়ার থেকে তো বাঁচার লাগবে, আমার কী করা যায়? তখন মাইকটা ধরে তখন টান দিলাম, নদীর জল ছিল না, টান দিচ্ছে, তখন থেকে আস্তে আস্তে মানুষ চুপ হয়ে গেল, এবং তখন বুঝছো হয় এটা সত্যিকার নবী, এটা প্রতীক নবী। এই একটা অদ্ভুত স্মৃতি আমার। আচ্ছা তুমি চাপা মারতেছো না, তাই সত্যি ঘটনা। আমি কি কমো অ্যারেঞ্জারের নাম কমো, আপনি ফোন তো খবর নেন, না, দেখেন। ওইটা কইলাম। আচ্ছা ওরে কিছু কইতে কত ও জীবনে শিখলো করতে এগুলা? ওই আমার কাছ থেকে শিখছে, এই জন্য তো ওর এত অবস্থা ভালো। হ্যাঁ আমার ওই, আমার কি কয়? স্টুডেন্ট উত্তর দাও। দর্শক আমরা কিন্তু কইতে পারতেছি না, আমরা মানে কেমন লাগতেছে আপনাকেও। তো কিছুক্ষণের লেগে যে আমরা হারাই গেছি যার যার জগতের মধ্যে,
এটা যে কি আনন্দ কি মজা আপনাকে কেমনে বোঝাবো। আমরা শুধু চাই আপনাকে ভালোবাসা, এই ভালোবাসা আমাকে অনেক দূর নিয়ে যাইব, আমাকে অনেক শান্তি দেয়, বিশ্বাস করেন আপনি আমাকে সব। এ বয়াতি এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন দিন নয় আরো দিন 1 মিনিট 1 মিনিট, এই দাঁড়াও দাঁড়া দাঁড়া করো, উঠা করো, এটা এমনি চলবো না, হেডটা লাগাও। হ্যাঁ হ্যাঁ চুল টুল নাই দাও, হ্যাঁ গুড গুড, হ্যাঁ করো। পাঁচের কিন্তু বান্ধ দাদু কিন্তু বান্ধ যে থাক থাক থাক, এটা দৌড়াও না তুমি, এখানে দাঁড়ায় করো। গাইতে গাইতে উঠুক না বস, শুরু করুক বসে আস্তে গাইতে গাইতে উঠুক। আচ্ছা ঠিক আছে, করো 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 আমারে কি তো আপনারা ভাবাইছো করো। এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিয়ে গেছো সেই দিনের কাছে। 6 বছর বয়স হইছে আর সারা নাই, 6 বছর বয়স হইছে আর সারা নাই, স্কুলেতে যাইতে হইব মনে রাখা চাই। আহায় আহায় না তালি তালি জোরে। আচ্ছা এবার তোমার কিছু ঘটনা নাই? ঘটনা তো জীবন রে ঘটনা রে, শুধু সময়কে ঘটনা কই শুনি মুড়ু, যে সময় আমি গানটা নিহি এ সময় এখানে গেছি, গেলে ওই মানুষ খুব বইছে, বইলে এবার আমি আরম্ভ করছি পালা গান। এই যেমন রাইতের এই সময় তো গড়ি টড়ি নাই, দুপুর হয়েছে তাহায়া দিয়ে মানুষ আর নাই, এক কোন আমার 2 বেডি বেরিয়েছে। আমি বলি যে বিটটা তো মজা লাগছে মনে হয়, তো বললাম যে এ তোমরা মজা লাগছে, হে বিটটা বলছে না বাবা মজা টজা লাগে না, যে তুমি জানো গান করতেছো ওই যে কেতাটা তোলে যে বিশাল কেতাটা, এই কেতাটা আমরা এই এটা কি সত্যি সত্যি? মিস কথা করতেছে কয় না। জুলি জি কেমন লাগতেছে সবাই রে? অনেক মজা লাগতেছে, সত্যি একদম অনেক মজা লাগতেছে। এবং এটা তো একেবারে একটা অন্যরকম ব্যাপার করে ফেলেন হ্যাঁ, আপনি, তাই না? একদমই অন্যরকম ব্যাপার। কারণ আমরা সবসময় আইসা আঞ্চলিক ভাষা চলে আসলেও উল্টা আমরা ওইটারে আবার কাট করে শুদ্ধ ভাষায় কথা বইলা আমাদেরকে দেখাইতে হবে, এরকম একটা ব্যাপার থাকে, ভদ্র মনে করে যেন। এখন আজকে যে আপনি এরকম একটা সুবিধা করে দিলেন, তো এটা তো একটা বিরাট মজার আমরা ব্যাপার কি হয়ে ঈদের গেল কথা আমাদের। বলতেছি না, এটার অবশ্যই, কথাই তো। অবশ্যই। আচ্ছা আমাদের- শোনো, জি ওই যে ময়না গোড়া শুনবো তোমার থেকে। আচ্ছা ঠিক আছে। ও মোর ময়না গো, ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ও মোর ময়না গো। ওয়াও, অনেক অনেক অনেক। খুব ভালো, আচ্ছা খুব ভালো হয়েছে। পদ্মার পাড়ের মানুষ আমরা, হ্যাঁ মানে একটা ঘটনা তো কবাই লাগবো, তোমার গান দিয়া কি মজা হয়েছে এটা একটু কও। আচ্ছা, গান নিয়ে যদি মজার কথা কই তাইলে আসলে আমি এই গানটার থেকেই শুরু করি একটু। এই গানটা যখন আমি করছিলাম হাবিবের সাথে, তখন একটা মিউজিক ভিডিও বের হয়েছিল। তো এর আগে তো আমি আসলে মিডিয়াতে গান টান করি নাই, কাজ টাজও করি নাই, তো কেউ আমাকে তেমন একটা চিনতো না। তো যখন ভিডিওটা বাইর হইলো তখন মানুষ জানলো যে ঠিক আছে এই মেয়েটা এই গানটা গাইছে আবার নতুন করে। তারপরে আমি যখন আবার আমার ভাইয়ের সাথে অ্যালবাম করলাম, ভাই মানে আমাকে বললাম না, বালাম, যাই হোক, যখন আমি আমার ভাইয়ের সঙ্গে ওই অ্যালবামটাতে কাজ করলাম, 2 ভাই বোন, তো কাজ করার পরে তখন মানুষ একটু মজাই পাইলো যে 2 ভাই বোন অনেক দিন পরে গান গাইতেছে। তো মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করতো যখন এরকম প্রোগ্রামে বসতাম যে তোমরা 2 ভাই বোন গান গাও, রোমান্টিক গান গাও, তোমাদের কি আনইজি লাগে না যে ভাই বোনের মধ্যে আবার রোমান্টিক গান আসতেছে, এটা কেমন ব্যাপার? তো আমার তখন যেটা মনে হইতো সবসময় বলতাম, এবং ভাইয়াও তাই, যে গান গাওয়ার সময় আসলে আমরা এমন একটা জগতে হারাই যাই মানসিকভাবে, আপনিও তাই, এবং এখানে যারা গান করি আমরা সবাই বুঝি যে আসলে গান যে গাইতেছি ভাইয়ের সাথে বা অন্য কারোর সাথে, এই জিনিসটা কিন্তু মাথায় থাকে না। তখন মাথায় থাকে হচ্ছে আমার গানটা, আমার ইমোশনটা।
তখন আমরা ওই জগৎটাতে ঢুকে যাই আসলে, তখন আর এই ব্যাপারটা মাথায় থাকে না। এইটা একটা ব্যাপার যখন আমরা বলতাম। আবার দুই এক সময় আমাকে দুই একজন জিজ্ঞেস করছে, আচ্ছা বালামের সাথে তো আপনারে দেখি ভালোই, খুব কমফোর্টেবল, তা আপনাদের কি কোনো সম্পর্ক আছে নাকি? এই দর্শক, এটি একটি মজার ব্যাপার। আসলে হয় কি, সঙ্গীত জগতে যখন আমরা কাজ করি, টোটাল জিনিসটা কিন্তু ইমোশন, এটাও এক ধরনের একটা অভিনয়, এবং মনের যে ব্যাপ্তিটা সেটা প্রাকৃতিকভাবে একেবারে দূরের যে ব্যাপারটি। বাউল যখন তার নৌকার মধ্যে গান করে তখন সে মন থেকেই করে, কিন্তু আমরা যেটা করি, যা দেখা যাচ্ছে সেটা হলো এই সময়টুকুর জন্য আমরা হারিয়ে যাই নিজের অভিনয় জগতের সাথেও। সঙ্গীত তার গতিময় চলে, এখানে ভুল বোঝাবুঝির কোনো কিছুই নাই। এবার একটা নাটক দেখাবো, নাটকের নাম জানি কি দিলা তুমি? ভজঘট প্রেম। ওকে, ঠিক আছে। ভয় পাইছি। এটা আমি হইতাম পরিচালক, ঠিক আছে, ও হয়েছে মিউজিক ডাইরেক্টর, এ কুদ্দুস ভাইতি নায়ক। আরে আমি না, এটা নায়ক যায়, এটা সিয়ারা যায় নায়কের লাগে। দোহাই লাগে আজকে বিলেন ওস্তাদ, আপনি এটা কি করতেছেন আমার সাথে? এই বিলেন ভিলেনের সুযোগ সুবিধা বেশি আছে, আচ্ছা, তুমি ক্যামেরা- ভিলেনের সুযোগ সুবিধা বেশি আছে। আমি তো ক্যামেরায় আছি। গরু চুরলাম দেখায় কি কয়? আর আজকাল মানুষে কিন্তু ভিলেনরে বেশি পছন্দ করে। হ্যাঁ, দেখছো নি? আচ্ছা, নায়কের থেকে আমগো নায়িকা 1 নায়িকা 2, ঠিক আছে। ভজঘট প্রেম। আমি আবার শুনে ফেলেছিলাম অজগর প্রেম। না, হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা শুরু। ক্যামেরা রেডি করো, ক্যামেরা রেডি, অ্যাকশন। অ্যাকশন। কও। বড় রাও না বড় এক মেরে হাল। রক মুখ ভসকাই দিমু কই দিলাম। গপ করো তো, আমি সারা জীবন হাত পিছে পিছে ঘুরলাম, তুমি কোথা গেছো আজকে এর লাগে? আমার দিকে পছন্দ করছে। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করো। ওকে, কাট। এইবার এবার নায়িকার দিকে। নায়িকা এবং নায়ক তোমরা একটু প্রেমের দৃশ্য করো। অ্যাকচুয়ালি যে বড় কথা হলো কোনটা জানো, আমি তোমারে খুব পছন্দ করি, কারণ মাঝে মাঝে রাইতে 12টার পরে তোমার সাথে যখন আমার মোবাইলে আলাপ হয়, আলাপ হইলে পরে মনে হরি রে এস, মানে মোবাইলের ভিতরে দিলে তোমার আমার মনটাকে পাগল পাগল হয়ে জায়গা। তুমি তো আমার ভালোবাসো, তা আমি তোমার সাথে আছি, নাহলে আরেকজন আছে, কিন্তু আমি যাই না। কে আমনে আবার একটা লাইন লাগাইয়ে থইছেন, আরেকজনে আছে বলে হের দাঁড়ি যান, হ্যাঁ, মুই কইছি তাহলে না, আমার কাছে আমি হিসাব মোর কথা, লাইন দাঁড়ি যা, হইছে, মুই হের তো আর দাঁড়ি কেক যান, হের দাঁড়ি সার্টিফিকেট যান, অনেক আগে দিছু। হের দাঁড়ি সব যান। বন্ধ কর বেটা, রাইস না। ওর কেক সার্টিফিকেট মুই মেলা আগে দিছু না। সোনার এটা তোর হাড্ডি কুট। ও শ্রীরাম শট পাইছে। ওকে, অ্যাকশন, অ্যাকশন। ক্যামেরা। এরই বয়াতি আনে বলে আরেক মাইয়ার লগে ইটিস পিটিস করেন। এটা মোবাইল যখন আইছে তখন তোমাকে মিস কথা কয়ে লাভ নাই। ফোন করে আর মিডিয়া কলে দেহে দিলে এবারে আমি আসি মারে ইগা কোনো কথা নি, আরে আনি কই দিন হে আই মই এটা গাড়ি হে মই এই আর অন্য কিছু আমি জানি না। মনে কিছু নেই, মনে কিছু নেই। তো আর কি কইতাম, আনলে আর বিলেন আছে হাতে নি বালা। এই এ না 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 এটা তো না তুমি এই বন্ধ কর রাইস না কি লাননে না 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 প্রেম করবে না, বই থাকতাম না হিললেই। আরে আমি দুজনই তাও তোমরা আর কেউ লাগবে না আমার সঙ্গে ধরেন নাই। আন্ডা বলো কে, দুজনে আমি থাকতাম। দুইজন থাকমু না? কি পাইছেন কি আমনে? আপনি আমারে ভাবছেন কি? হ্যাঁ, আমি তোমার আর বাড়াই দুইজন হইবে না, আরে। এইয়া হইবে না আমার লগে, এইয়া চলবে না, ক্যামেরা লে এইয়া চলবে না আমার লগে। যদি ওই যে যেইটা রাখছো সেইটা সাইডে যদি আইতারো তাহলে একটু চিন্তা আরো করে একই দেখবো। কথা, ইগা এতেরে সারি দেন, আই আছি। এ কাউর লাগবে না, তোর দুজনে আয়া পড়ো আমার লগে আয়া পড়ো এদিকে। ওকে, কি হইতেছে এখন? আবার শট। ওকে, আচ্ছা, এবার কিন্তু থ্রিল চলতেছে, মনে দুঃখ টুক্ষ যা আছে লইয়া একবারে এইটাই শেষ। অ্যাকশন, ক্যামেরা। সারিয়া যায়ও না তুমি, তোয়া যায়ও না আমারে, তইয়া গেলে তুমি জামাই পাইতা না। দুঃখ লাগতেছে, আরে আমি শেষ। আমার দুঃখ লাগতেছে, ক্যামেরা ধরে রাখতে পারতেছি না। এই 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 ফিটে গেল, ফিটে গেল। বিলেন কিছু কও, পানি দাও, পানি দাও। পানি দিমু। আরে এই এমনি দাও না। আছে 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 আছে, ও বাচ্চা আছে, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, এখন পারতেছি তাই। আচ্ছা, ওকে ওকে, শট। ওকে ওকে, অ্যাকশন। আমি আগেই কইছিলাম হাতে মানুষ বালানো। তোরে দেখে এরম হইছে, আগে বালাই আসিল। আন্নে একারে দোয়া তুলসী হাতা। তুই একারে বুঝি না না এগেন কেন? খবরদার কথা কবি না সেমরি।
কথা কবি না কিন্তু আই কইলে কিন্তু আমার মুখ তখন আর খুলাইস না আইও মুখ খুলতাম না বয়াতিরে তুই কি করছো জাদু করছো আই জাদু কি করছো, কইতাম হ্যাঁ? বয়াতি কি? বয়াতি করছো তো কি? আন্নের সাথে আর করছো কাছে কি চলে আইছে বয়াতিরে, তো হ্যাঁ? করছো কি? বয়াতিরে তো দড়ি রাখতে হারে না আর কাছে তো চলে আইছে হাতে বয়াতির লগে তো আমি পরে বুঝমু তোরে আগে সাইজ করতে লই আইও size করতাম হারি, হ্যাঁ। আয় আজকে আয় আইও তোরে করতাম সাইজ হারি। করে লই কেমন আজকে তোরে তোরে দড়ি সাইজ একবারে করমু আনরে। আজকে সাইজ করমু আরে আরে কি কামনা করলাম রে আহারে ওরে ওপেন ওকে সবাই তালি দাও সবাই দি এন্ড আমাদের নাটক শেষ। শোনো তোমার নামটা খুব ভালো লাগছে তোমার অভিনয় খুব ভালো করছো দর্শক সবচেয়ে মজার কথাটি হলো যা কিছু দেখলেন এটার কোনো রিহার্সেল না কেউ কোনো স্ক্রিপ্ট জানে না কাউকে বলাও হয়নি এখানে অতিক্রমী এখানে করলো ভাই খাওয়ান দাওয়ান ঠিক আছিল আরে তাহলে আমরা তো বিদায় নিব নিজেরা তোমাকে বলে পেট ভরে দাওয়াত খাইছি একেবারে। আবার আজকে খ্যাপ রাখছো তোমরা গানও গাইবা তো তোমাকে তো ছাড়তে হইব গান তো গাওন ঠিক লাগা আছে তাহলে আমাকে রুটি দিয়ে দেবো, সবাই স্যার। মিলে একটু গাইতে হইব না আচ্ছা, কেমন, আচ্ছা চলো এই যে দুনিয়া কিসের লাগিয়া তোতে গোরায় আছে সাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছে সাই এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া আচ্ছা শোনো আমি গান গাওতে হইলো দর্শকরা তো কষ্ট করে হোক মজা করে হোক দেখলো একটা ঈদ মোবারক জানাইতে হইব না ঠিক আছে সবাই মিলা 1 2 3 ঈদ মোবারক